ডিজিটাল একাডেমি সবসময় ইতিবাচক বিষয় নিয়ে আলোচনা করে এবং সবসময় আপনাদের পাশে থেকে আপনাদের জীবনের যে সার্বিক যে উন্নয়ন তার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তো আজকে আমরা ডিজিটাল একাডেমিতে জানবো, আমরা এর আগের একটা পর্বে আমরা জেনেছি যে বুদ্ধিমান মানুষের পরিচয় কেমন হয় আর বুদ্ধিমান মানুষরা কী রকম হয় সেটা আমরা জেনেছি। আজকে আমরা জানবো কোন মানুষগুলো আসলে বুদ্ধিমান মানুষ না, আর কোন মানুষগুলোকে দেখলেই আমরা বুঝবো যে এই মানুষগুলো আসলে এখনও বুদ্ধিমান হয়নি, তাদের বুদ্ধিমত্তা অনেক কম। তো বুদ্ধিমান মানুষ যেমন মেধাবী হয়, মেধাসম্পন্ন হয়, আপনার এই যে ব্যক্তি বুদ্ধিমান না সে ব্যক্তি কিন্তু দেখবেন যে বই পড়ার প্রতি তার আগ্রহ কম এবং বই পড়ার প্রতি তার কোনো ধরনের আগ্রহ নেই। সে কিন্তু সবসময় দেখবেন যে তার যে বদ্ধমূল ধারণা, তার যে অর্জিত জ্ঞান সেটাকেই তিনি শেষ জ্ঞান মনে করেন এবং ওই জ্ঞান নিয়েই তিনি কিন্তু বসে থাকেন। এরপর তার মধ্যে দেখবেন যে সবসময় দেখবেন যে বিস্তারিত জানার আগ্রহ কম, যে কোনো বিষয় সম্পর্কে অল্প একটু জানতে চায়, নিজে বিস্তারিত জানতে চায় না এবং অল্প একটু জেনেই তিনি কিন্তু দেখবেন যে সব কিছু জাহির করতে চায় এবং সব কিছু বলতে চায়। এরপর দেখবেন যে এই যারা বুদ্ধিমান না তারা কিন্তু অল্পতেই রেগে যাবে। আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ করা একদমই উচিত না। আপনি যদি রাগ করেন তাহলে কিন্তু দেখবেন যে আপনার একটা সময় কিন্তু আপনি একেবারে মেজাজ খিটখিটে স্বভাবের একজন মানুষ হিসেবে পরিগণিত হবেন। তো আপনার ছোট বড় কোনো বিষয়ে রাগ না করার একটা অভ্যাস তৈরি করতে হবে। আর বুদ্ধিমান মানুষ যারা তারা কিন্তু কখনো রাগ করে না, তারা কিন্তু কথার যুক্তি দিয়ে কিন্তু সব কিছু অর্জন করে। তো আপনাকেও কিন্তু সেই দক্ষতা অর্জন করতে হবে। আপনার কিন্তু কোনো বিষয়ে আপনার মনোমালিন্য হতে পারে, কোনো বিষয়ে আপনার হতে পারে, রাগ উঠতে পারে। সেক্ষেত্রে আপনি রাগটাকে যদি একটু ঠান্ডা করতে পারেন বা রাগ যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু আপনি বুদ্ধিমান। আর যদি রাগ নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু আপনি বুদ্ধিমান না। তো বুদ্ধিমান মানুষ সে কিন্তু রাগ নিয়ন্ত্রণ করে, আর যে বুদ্ধিমান না তার মধ্যে কিন্তু রাগ নিয়ন্ত্রণের কোনো ক্ষমতাই নাই। সে কিন্তু দেখবেন যে সব সময় যে কোনো বিষয়ে রেগে যায়। তো এরকম স্বভাবের মানুষ কিন্তু বুদ্ধিমান না। এরপর আপনি যদি দেখেন যে কোনো ব্যক্তি অহংকার করে কোনো বিষয় নিয়ে তার মধ্যে অহমিকাবোধ বা এত উচ্চ যে সে অন্য মানুষকে মানুষই মনে করে না, বা অনেক সময় দেখা যায় যে তিনি এমন ভাব নেয় যে তিনি সর্বজ্ঞ, তিনি অনেক বড় পদধারী। তো এরকম ব্যক্তিরা আসলে বুদ্ধিমান মানুষ না। এরা হচ্ছে সমাজের সবচেয়ে বোকা লোক এবং এদের কার্যকলাপ এতটা বোকা হয় যে কোনো সময় যে কারো ক্ষতি হতে পারে এই জিনিসটা তারা কখনো বুঝতে চায় না এবং তাদের উদ্দেশ্যই থাকে একটা ক্ষতি করার স্বভাব। এরপর আপনি দেখবেন যে যারা বুদ্ধিমান না তারা কিন্তু দেখবেন যে সবসময় তর্ক বিতর্ক করে। কোনো বিষয় নিয়ে আপনি সবসময় তর্ক করলেন, যে জায়গায় তর্কের দরকার নেই সেখানেও আপনি তর্ক করলেন। এই যে সবসময় তর্ক বিতর্ক করার অভ্যাস কিন্তু একজন বুদ্ধিহীন মানুষের মধ্যে থাকে। তো এই যে স্বভাবগুলো কিন্তু একজন মানুষের মধ্যে যদি আমরা দেখতে পাই তাহলে আমরা বুঝবো সেই মানুষটা বুদ্ধিমান মানুষ না এবং সেই মানুষটা এখনও পরিপক্কতা অর্জন করেনি, যার ফলে সমাজে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য অবশ্যই আপনাদেরকে সচেতন থেকে এই মানুষগুলোকে ট্যাকেল দিতে হবে এবং সেই সাথে সেই মানুষগুলোকে আপনি ছোট ছোট পরিস্থিতির মধ্যে দিয়ে তাদেরকে যদি আপনি বুঝাতে পারেন এবং তাদেরকে যদি ভালো পথে নিয়ে আসতে, ভালো চিন্তায় নিয়ে আসতে পারেন বা বুদ্ধিমান বানাতে পারেন তাহলে কিন্তু এটা আপনার সাফল্য। আপনি ভালো মানুষ হিসেবে পরিগণিত হবেন এবং একটা সময় আপনার মধ্যে এই মোটিভেটেড যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলোতে আপনি দক্ষতা অর্জন করবেন। ধন্যবাদ সবাইকে।